থ্যাংক ইউ ফারহান ভাই, আপনি আমাকে স্টেজে আনার জন্য। টাফিডার কি ফাউন্ডেশনের ব্যাপারে আমাদের ফারহান ভাই বলেছেন। আমাদের ফাউন্ডেশন যে মোটিভটা হচ্ছে কি যে আমরা যারা ইনজিয়ার্ড চিলড্রেন ইউকেতে আছে তাদেরকে আমরা হেল্প করব। এটা শুরু হয়েছিল তাফিদার থেকে। সেই 5 বছরের যে বাচ্চাটা ছিল, ব্রেন ইনজুরিতে সাফারের ছিল এবং আলটিমেটলি ও ইটালি থেকে চিকিৎসা নিচ্ছে, এখনও সে সার্ভাইভড অ্যান্ড এখনও জীবিত আছে। বাট আজকের এই ইভেন্টটা আসলে তাফিদাকে ঘিরে না, এটা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, আমাদের কমিউনিটিটা ক্রস কমিউনিটির বাচ্চাদেরকে নিয়ে। বাট আমরা যেহেতু এটাকে শুরু করেছি, আমাদের কাছে একটা সব থেকে বড় চ্যাম্পিয়ন যে জিনিসটা আছে, যে তাফিদাস স্টোরি ইজ দ্য চ্যাম্পিয়ন, বিকজ এটা ল্যান্ডমার্ক হিস্ট্রি ক্রিয়েট করেছে। এর আগে কখনো এই ধরনের বাচ্চাদেরকে, ইনজিউর্ড বাচ্চাদেরকে অ্যালাউ করেনি ব্রিটিশ গভর্নমেন্ট ফরেন দেশে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, সুচিকিৎসা করানোর জন্য। এর পরে হয় নাই, তাফিদার পরে আরও কয়েকটা কেস হয়েছে যেটা ও বাচ্চারা সার্ভাইভ করতে পারে নাই। সো যেহেতু আমাদের কাছে একটা ল্যান্ডমার্ক হিস্ট্রি আছে, সেটাকে নিয়েই আমরা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছি। আর আমাদের ফাউন্ডেশন বয়সটা এখন হচ্ছে নট অ্যাবাউট দ্য টাফিডা, ইজ ফর অল দ্য আদার চিলড্রেন্স। তো এখন আমাদের যে ক্যাম্পেইনটা লঞ্চ করেছি, সেই ক্যাম্পেইনটা হচ্ছে কি বেস হচ্ছে কি আমরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করতেছি যে যখনই আমাদের একটা বাচ্চা জন্ম নেয়, গভর্নমেন্ট বলেন, সোসাইটি বলেন যে এটা প্যারেন্টসের রাইট, প্যারেন্টসের রেসপন্সিবিলিটি। স্কুলে বাচ্চা যাচ্ছে, প্যারেন্টসের রেসপন্সিবিলিটি। বাচ্চার শরীরে কোনো আঘাত আসতেছে, প্যারেন্টসের রেসপন্সিবিলিটি। বা যখন একটা বাচ্চা ইনজিউর্ড হয়ে হসপিটালে যাচ্ছে, তখন এটা ডক্টরের রেসপন্সিবিলিটি। ডক্টর ক্যান ডিসাইড হোয়াট এভার দে লাইক, বাট আমাদের কথা হচ্ছে নো, ইটস নট রাইট, ইটস নট ফেয়ার অন দ্য প্যারেন্টস। এটার সাথে আমাদের প্যারেন্টসের রাইট থাকতে হবে। যদি প্যারেন্টসের অপিনিয়ন নিতে হবে, যদি প্যারেন্টসের অপিনিয়ন এনাফ হয় না, আমরা থার্ড পার্টির অপিনিয়ন নিতে হবে, যাতে প্যারেন্টসের রাইট থাকে, প্যারেন্টসের সেই থাকে। এক্সাম্পল, তাফিডার কেসটা হচ্ছে কি ওরা বলেছিল যে আমরা 1 সপ্তাহের মধ্যে তাফিডার বাঁচবে না, হ্যাঁ, মেশিনটা অফ করে দেবে। কিন্তু আজকে 5 years তাফিদা স্টিল লাইফ। তো একটা এক্সাম্পল যেটা এখনও গভর্নমেন্ট, এটা কিন্তু এখন এই দেশের ইউনিভার্সিটিতে তাফিদা কেস নিয়ে স্টাডি হচ্ছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এটা নিয়ে আমরা এখন চাচ্ছি যে সবার সাপোর্ট, নট অনলি ফর দ্য বাংলাদেশ কমিউনিটি, অন্য কমিউনিটি এটাতে এগিয়ে আসতেছে। আমাদের সাথে পার্লামেন্টের মেম্বার পার্লামেন্ট আমাদের সাথে কাজ করতেছেন, যেটা আমরা ইনশাল্লাহ যে আগামী আশা করতেছি নভেম্বরের মধ্যে এটা নিয়ে আমাদের ডিসকাশন হবে হাউস অফ কমন্সে। এবং এইটার জন্য অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটি আমাদের কিছু দায়িত্ব আছে 2টা জিনিসের জন্য। একটা হচ্ছে কি আমাদের বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমাদের কাছে একটা সলিড এভিডেন্স আছে যেটা তাফিদার রকিব। সেম টাইম অ্যাজ এ ইসলামিক ভ্যালুতে আমরা কখনো এটা বিশ্বাস করি না যে একটা বাচ্চাকে মেরে ফেলা যায়, বিকজ এটা আলটিমেটলি মার্ডার। হ্যাঁ, তো আমরা এই জন্য এটাকে বলতেছি না, এটা ইসলাম অ্যালাউ করে না, মুসলিম অ্যালাউ করে না। এবং আমাদের এটা আমরা বলতে চাচ্ছি যেটা ভেরি আনফেয়ার টু কাম টু দ্য ফেয়ারনেস। যখন আল্লাহ আমাদের একটা জন্ম দিয়েছেন, আল্লাহ হ্যাভ দ্য এভরি রাইট টু টেক আওয়ার সোল। সো এটা নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি যে আমরা সবার সাপোর্ট চাচ্ছি যে আমাদেরকে এগিয়ে আসেন। আমাদের যেমন ধরেন আমাদের ঘরের মধ্যে মা বোন চাচি যারাই আছেন, সবাইকে একটু কাজ করতে হবে। আমরা একটা পিটিশন লঞ্চ করেছি, ক্যাম্পেইন লঞ্চ করেছি, এখানে আপনারা সাপোর্ট করেন। এটাতে সাপোর্ট করার জন্য ফারহান ভাই বলবেন যে আমাদের কীভাবে করতে হবে। আমাদের লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে গেলেই কিন্তু ভেরি ইজিলি আপনারা এটাকে মানে আপনাদের মতামত দিতে পারবেন এবং আপনাদের এমপিকে জানাতে পারবেন, যাতে বিহাফ অফ ইউ ওনারা এটার মধ্যে কথা বলেন। যেমন ধরেন এক্সাম্পল, উই হ্যাভ এ কোয়াইট ফিউ নাম্বারস এমপি অলরেডি আমাদের সাথে কাজ করতেছেন, বাট এমপি তো ওদের সাপোর্ট দরকার। হ্যাঁ, তো ওই সাপোর্টটা আমাদের দরকার খুব বেশি। আর আমাদের আলটিমেটলি যে গোল, ইনশাল্লাহ আমরা এটাকে সাকসেস হব। আর এটা একা সাকসেস হবার কিছু না, এটা আমরা সবাই যৌথভাবে সাকসেস হতে হবে। একটা জিনিস আমি বলতে চাচ্ছি, এই বাংলাদেশের চ্যানেলে বলতে চাচ্ছি যে এইটা কিন্তু আলটিমেট, এটা টাফিদা না, এইটা টাফিদা ফাউন্ডেশন না, এটা কিন্তু বাংলাদেশি কমিউনিটি উইল বি চ্যাম্পিয়ন ফর দিস। ইনশাল্লাহ এই বিলটা যখন পাস হবে,
তখন আপনি সবাই আমরা মিলে বলতে পারবো যে আমরা একটা ম্যানকাইন্ডকে হেল্প করতে পারছি। একটা জীবনকে বাঁচাতে পারলে সারা ম্যানকাইন্ডকে আমরা বাঁচাতে পারতেছি। তো এইটা আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব হিসেবে কাজ করতেছে। প্লিজ আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা এগিয়ে আসুন, এই ক্যাম্পেইনে সাহায্য করুন। আর যদি আপনাদের যে কোনো কিছু জানার থাকে আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। ওয়েবসাইটের মধ্যে ফুল ইনফরমেশন দেওয়া আছে। এরপরেও যদি আপনারা কিছু জানতে চান, আমাদের টেলিফোন নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের যে আরও কিছু জিনিসগুলো আছে, এটা আমরা টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দেবো। আমরা এটার মধ্যে আপনাদেরকে সবসময় ইনফর্ম করে রাখবো। থ্যাংক ইউ সো মাচ।